পরগনার সোনারপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল সোতোকান ওপেনিং ইন্টার ডিস্ট্রিক্ট ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজনে গ্লোবাল সোতোকান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ সাউথ 24 পরগনা 14 ডিসেম্বর রবিবার সিহান মৃত্যুঞ্জয় শীলের উদ্যোগে সোনারপুরের পিজি গার্ডেনে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এদিন এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন সিহান তারকনাথ সর্দার। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের গ্র্যান্ড অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয়। এদিন পৌরমাতা বলেন, খুব ভালো এই কারণেই যে আমি বলার সময় বলেছি যে ভারতবর্ষে অবিভক্ত ভারতবর্ষে তখন এই খেলাটার সূচনা হয়েছিল বৌদ্ধ ভিক্ষুদের হাত ধরে। তারপরে জাপান, সবাই জানেন, এখন সারা ভারতবর্ষ এখন পৃথিবীতে ছড়িয়ে গেছে এই খেলা। সেভাবে আমাদের এখানে হচ্ছে, আমি তো গর্ব অনুভব করছি এই কারণেই। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই যে সিয়ান সাহেব, আমাদের সেন্সি উনি তারকনাথ হালদার, উনি হচ্ছে সর্দার, উনি হচ্ছেন চিফ টেকনিক্যাল ডিরেক্টর এই জিএসকেবির। আর এই হচ্ছে মৃত্যুঞ্জয় শীল, সাউথ 24 পরগনা, ও হচ্ছে এখানকার সেক্রেটারি। শুধু তাই নয়, বিভিন্ন যে খেলা ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন তারা যেখানে প্রতিযোগিতা হচ্ছে সেইটা পুরোটাই ও উদ্যোগ নিয়ে এটা করেছে। স্বাভাবিকভাবে আমি তো খুশি হবই, এবং এত ছেলে মেয়ে এসছে এবারে দৈহিক মানসিকভাবে সুস্থ কামনা আমরা প্রত্যেকেই মারা করে থাকি। স্বাভাবিকভাবে আজকের এই যে ক্যারেটে ওইখানে হচ্ছে প্রতিযোগিতা, বিভিন্ন জেলা থেকে এসেছে সেই অভিভাবক তাদেরকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার ওয়ার্ডের পক্ষ থেকে, এবং যারা আছেন আমাদের সিহান সাহেব এবং আমার সেন্সি, তাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমার এই ওয়ার্ডে হওয়ার জন্যে। এবং তোমরা এসেছো, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। বড়দিনে তোমরা ভালো থেকো, আপনারা সবাই ভালো থাকবেন এবং শিশুরা ভালো থাকবে। এদিন বিভিন্ন জেলা থেকে খুদে ক্যারাটে খেলোয়াড়রা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। এছাড়া সকলের মনোরঞ্জনের জন্য এদিন একটি নৃত্যেরও ব্যবস্থা হয়। এদিন সিহান তারকনাথ সর্দার বলেন, দেখুন, প্রথম কথা হলো ক্যারাটে হলো অলিম্পিকে রেকগনাইজ খেলা, এশিয়ান গেমসের খেলা। এমনকি আমাদের যে ভারতের কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে স্পোর্টস অথরিটি আছে, হ্যাঁ, স্পোর্টস অথরিটি সাই, তো সাইও অলরেডি ক্যারাটে থেকে সিলেকশন শুরু করে দিয়েছে কিছুদিন। এবং আজকের ডেটে সেই সব বাচ্চাদেরকে সাই ট্রেনিংও হচ্ছে সামনে এশিয়ান গেমসকেও লক্ষ্য করে। তো সেহেতু আমরাও চাইছি যে আমাদের সংগঠনে যেসব বাচ্চারা আছে তারাও একদম ছোট থেকে প্রিপারেশান নিক যে আমরাও খেলবো অলিম্পিক, আমরাও খেলবো এশিয়া, আমরাও আমাদের ডিস্ট্রিক্ট থেকে স্টেট চ্যাম্পিয়ন হব, আমরাও ন্যাশনাল খেলবো, ন্যাশনাল থেকে আমরাই চ্যাম্পিয়ন হব, এবং আমরা আগামী দিনে দেশের পতাকা বুকে নিয়ে আমরাও খেলবো। তার উদ্দেশ্য এটা, বাচ্চাদেরকে এনকারেজ করা, বাচ্চাদেরকে প্রাইমারি জিনিসগুলো দেখানো, শেখানো। কখনো কিছু বাচ্চা হারবে, কিছু বাচ্চা জিতবে, যারা হারবে তারা হার থেকে শিক্ষা নেবে আগামী দিনের জন্য। এই ক্যারাটের প্রতি নতুনদের আগ্রহ প্রকাশের জন্য কি কি করবেন আপনারা? দেখো, আমরা করছি এই যে আজকে প্রোগ্রামটাও তাই নতুনদের জন্য, ঠিক আছে? কারণ যারা পুরনো তারা তো সবাই ডাইরেক্ট ডিস্ট্রিক্ট খেলে, ডাইরেক্ট স্টেট খেলে, দেন ন্যাশনাল খেলে তারা, কিন্তু নতুনরা যাতে করে এটাকে ভালোবাসে, আঁকড়ে ধরে, তাদের জন্য আমাদের সারা বছরে মানে 12 মাসে 13 পার্বণ তাদের জন্যই আছে। আমরা কখনো ওদেরকে গেঞ্জি দিচ্ছি, কখনো বেল্ট, কখনো মোমেন্টো, কখনো মেডেল, যাতে ওই নতুনরা এটাকে আঁকড়ে ধরে। যতক্ষণ না ও ভালোবাসবে, মানে ওর ভালোবাসার মাত্রাটা কিন্তু ওই পরিমাণ যেতে হবে। কোন পরিমাণ? দেখা গেল ওর সঙ্গে মানে সাবজেক্টের সঙ্গে ও দেখা হচ্ছে না, সাবজেক্টের সঙ্গে ও শারীরিক কিছু কসরত করছে না, তাহলে ও শরীর খারাপ করবে, ওর মন ভালো লাগবে না। এরকম যতক্ষণ না ভালোবেসে উঠছে ততক্ষণ ও কিছু করতে পারবে না। তো আমরা চাইছি যাতে করে ভালোবাসুক ওরা। সমগ্র অনুষ্ঠানে বিস্তারিত জানিয়ে সিহান মৃত্যুঞ্জয় শীল বলেন, টুর্নামেন্ট নিয়ে আমাদের জন্য এই ক্যারাটে এই যে টুর্নামেন্ট আমাদের জন্য উৎসব, তো আমরা সবসময়ের জন্য ওয়েট করি এইসব উৎসবের জন্য। তো আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাচ্চা এসেছে, তো আমরা খুবই খুশি। আমরা গেস্টরা এসেছিলেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আজকে টুর্নামেন্টটা প্রায় এখানে 300-র কাছাকাছি বাচ্চা আছে। টোটাল অল ওভার 8টা ডিস্ট্রিক্ট থেকে বাচ্চা এসেছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং হুগলি ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। কতটা আশাবাদী? দেখুন, আমি তো সবসময়ের জন্য এই টুর্নামেন্ট করাই আমরা সবসময় আশাই পাচ্ছি। তো আমরা চাই সবসময়ের জন্য বেটার কিছু ফল যেন
আপনার শিক্ষার্থীদের কোন বিষয়ের উপর সব থেকে বেশি জোর দিয়েছেন আজকের টুর্নামেন্টের দেখুন জন্য? আজকে টুর্নামেন্ট আমরা মার্শাল আর্ট শুরু করি সবার প্রথম আমরা প্রাইজ বাচ্চা যেতে হারে বাচ্চা 5 মিনিটের জন্য যেতে 5 মিনিটের জন্য হারে। যখনই হারলো তার 5 মিনিট আনন্দ, যখনই জিতলো তার 5 মিনিট আনন্দ। তারপরে বাচ্চা প্রিপারেশন নেয়। আমি বাচ্চাদের মেনলি বলি যে শেখো, হারো, যেতো, শেখো। এই ক্যারাটের জন্য কতটা ধৈর্য, কতটা মানসিক শক্তির দেখুন প্রয়োজন? অবশ্যই ধৈর্য দরকার আছে। দেখুন এত সকাল থেকে বাচ্চারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে, লাঞ্চ করে এখন খেলা করবে, রাত বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ওয়েট করবে এবং তারা প্রাইজ নেবে। তো এটা একটা ধৈর্যের তো ব্যাপার। এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, আগামী দিনে এই ক্যারাটে নিয়ে আর কি পরিকল্পনা আছে দেখুন আপনার? আমরা আগেই বলেছি আমরা সবসময়ের জন্য কিছু না কিছু করে থাকি আমাদের গ্লোবাল শতকান থেকে, কখনো ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট, কখনো কিছু করে থাকি, ট্রেনিং ক্যাম্প, এবং আমি চাইবো আরও বেটার কিছু পরিষেবা দিয়ে বড় ক্যাম্প বাচ্চাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল আরও স্তরে বড় স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি। শেষ প্রশ্ন, ভবিষ্যতে এই ক্যারাটেকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান? দেখুন ভবিষ্যতে বলতে আমরা যারা কোচ ক্যারাটে করি তো আমরা কী হয় আমরা ওই সম্মানের ভিতরে আমরা সবসময়ের জন্য চেষ্টা করি কোনো না কোনো বাচ্চা যেন আমাদের থেকে বেরোয়, যা বাংলাকে রিপ্রেজেন্ট করবে ন্যাশনাল লেভেলে, তারা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করবে, তারা যেন আমাদের এখান থেকে পরবর্তী ইন্টারন্যাশনাল এশিয়ান ক্যারাটে ফেডারেশন চ্যাম্পিয়ন হোক, WKF এর চ্যাম্পিয়ন হোক। এখন রিসেন্টলি আমরা শুনে থাকবেন যে এশিয়ান গেমসের যে বাচ্চা মানে সাইড থেকে তার সিলেকশন হয়েছে, সেখান থেকে বাংলার বাচ্চাও আছে, ঠিক আছে? তো তারা করেছে, সেরকম আমাদের বাচ্চা আরও বেশি মুড়মুড় জানবে। বিভিন্ন জেলা থেকে ক্যারাটে খেলোয়াড়দের অংশগ্রহণে জমে উঠেছিল এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠান। একই সঙ্গে অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে অনুষ্কার রিপোর্ট, সোনারপুর বার্তা।